নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন ছাদ বাগানের ড্রাগনের কথা না বলাই ভালো, তবুও আমি কিছু বলবো। যারা আমরা রাসায়নিকভাবে ছাদ করার কথা ভাবতেই পারি না, জৈবভাবে এগিয়ে চলেছি, সাধারণভাবে ফেলে দেওয়া ঘরের জিনিসপত্র মানে সবজির খোসা টোসা দিয়ে যারা আমরা ছাদ বাগান করছি, হ্যাঁ, তো তারা তো রাসায়নিক সারের কথা ভাবতেই পারি না। কিন্তু ড্রাগন নিয়ে কিছু কথা কি, ড্রাগন এখনও কতদিন পর্যন্ত থাকবে, কতদিন পর্যন্ত হবে এবছর, সেটা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন। বিশেষ করে যারা নতুন করছে, যারা পুরনো করছেন তারা সব কিছু জানেন, তাদের আর নতুন করে বলার কিছু নেই। নতুন যারা ড্রাগন আমার কাছ থেকে অনেকে ডাল নিয়েছেন, চারা নিয়েছেন, তারা প্রতিনিয়তই প্রশ্ন করছেন যে ড্রাগনটা কী মাস অবধি পাওয়া যাবে। দেখুন, ড্রাগনটা হচ্ছে বর্ষা আর গরম, এই দুটো যতদিন থাকবে ততদিন আপনি ড্রাগন পাবেন। হ্যাঁ, তো শীতের সময় হয় না, অনেক সময় বৃষ্টি হয়, কিন্তু শীতের সময় আপনি ড্রাগনটা পাবেন না। ঠান্ডা পড়লে পরে ড্রাগনটা আর হয় না। তো গরম এখনও অনেক দিন পর্যন্ত হবে আশা করা যাচ্ছে ড্রাগন। আমি বেশ 5বার 6বার ড্রাগন হারভেস্ট করে নিয়েছি, ভালোই হচ্ছে। তবে এখন এই সময়, শেষের সময়, আমার দেখাচ্ছি আপনাদের, অনেক ড্রাগন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মানে ফুলটা, ছোট ফুল এত পরিমাণে হচ্ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য কেন বলুন তো, আমরা বর্ষায় যেহেতু খাবারটা ঠিক মতন দিতে পারছি না গাছে, তার জন্যই বেশি হচ্ছে। আর ড্রাগন গাছটা না ছাওয়া একদম পছন্দ করে না। ছাওয়া জায়গায় দেখবেন ড্রাগন একটা কি দুটো হবে, আর যেই সব গাছগুলো দেখবেন রোদে রয়েছে সেই সব এগুলো কিন্তু গাছগুলো এখনো ফলন দিয়ে। দেখুন, ভাববেন না আমি অনেক কিছু বলছি, আমার সেরকম জ্ঞান নেই। যতটুকু করতে গিয়ে বাধা পড়ি, অসুবিধায় পড়ি, তখন ততটুকুই আমি জানি। আমি ড্রাগন গাছটা প্রথম একটা ছোট নার্সারি, এখানে আমাদের লোকাল নার্সারি, তার কাছ থেকেই নিয়েছিলাম। তো তার কাছ থেকে যখন নেই, তখন আমি তার আগে একটা বাংলাদেশের ভিডিও দেখেছিলাম ড্রাগন গাছে। তো ওই ভিডিওটা দেখার পর থেকেই আমার মনে খুব ইচ্ছা ছিল। তো আমি ভাবিনি এত কাছাকাছি চারাটা পেয়ে গেছিলাম। তো চারাটা পাওয়ার পরে আমি খুব খুশি হয়েছিলাম। তবে তখনও আমি বুঝতে পারিনি আমি ধরুন না 100-150 জন লোককে চারা আর ডাল দিতে পারবো। হ্যাঁ, আর চারা ডাল দেওয়ার পরে তো এত বেশি ভালো লেগেছে। সবাই যখন ফিডব্যাক দেয়, এই দেখো গাছ থেকে আজকে এতগুলো ড্রাগন তুললাম, এই করছি, ড্রাগনটা খুব স্বাদ, আমি আবার এত লোককে দিচ্ছি, তখন ভীষণ ভালো লাগে। তখন ওটা আলাদা ভালো লাগার পাওনা, মানে অনেকটা বেশি পাওনা। মানে যে পাওনাটা কি বলবো, মনে আনন্দ দেয়। কিন্তু আদারওয়াইজ আর কিছু দেয় কিনা আমি জানি না, কিন্তু মনে খুব আনন্দ দেয়। তো সেরকমই ভাববেন না জ্ঞান দিচ্ছি, আমার জ্ঞান সেরকম কিছুই নেই। তবে কি, ড্রাগন গাছটা সম্বন্ধে যত বলি আমার ততই ভাল লাগে। অনেকেই পেয়েছে, তবে সবাইকেই আমি বলি জৈবভাবে করুন। জৈবভাবে করলে পরে ফল আর মাটিটা অনেক দিন পর্যন্ত ঠিকঠাক থাকবে। রাসায়নিক করলে পরে আপনি হয়তো পাবেন, ফল পাবেন অনেক। তবে দেখেন, আমি তো আর বাণিজ্যিকভাবে করছি না, আমি করছি আমার সংসারে যতটুকু প্রয়োজন ততটুকু ওদের বাচ্চাদের যদি খাওয়াতে পারি। নির্ভেজাল জিনিস, সব তো ভেজালে ভেজালে দুনিয়াটা ছেয়ে গেছে, সেই জন্যই তো। যাই হোক, বলতে বলতে অনেকটাই চলে যাচ্ছি, তবুও বলছি। এবার আমি কি বলবো, ওই জন্যই রাসায়নিকভাবে করার চেষ্টা করি। আর কেন নিজেদের লোককে রাসায়নিক সার দিয়ে খাওয়াবো, তাহলে আমি কিনেই খাওয়াবো বাজার থেকে। তো যাই হোক, ড্রাগনের কথা বললে কথা শেষ হয় না। তো চলুন এবার কিছু ড্রাগন দেখাতে দেখাতে কথা বলি, চলুন। ড্রাগন গাছ, ড্রাগন ফল চাষ করতে গেলে যেটাই আপনাকে সবার প্রথম মনে রাখতে হবে, ড্রাগন গাছ কি পছন্দ করে। ড্রাগন গাছ জৈব সার ভীষণ পছন্দ করে। রাসায়নিক সার দিলে ড্রাগন গাছের পাতা পুড়ে পুড়ে আসে, যেটা একদমই ঠিকঠাক হয় না আমার মনে হয়। তবে রাসায়নিক সার কম দেবেন। যারা বাণিজ্যিকভাবে করছেন তাদের ব্যাপার আলাদা, জৈবভাবে যারা করছেন তারা জৈবভাবে এগিয়ে যান, রাসায়নিকের কথা মোটেও ভাববেন না। একদম আমি বলছি, আমি এত বছরের অভিজ্ঞতা থেকেই বলছি। হ্যাঁ, ড্রাগন গাছ চাষ করুন জৈবভাবে। জৈবর মধ্যে কি দেবেন, কলার খোসা দেবেন, কেটে কেটে শুকনো করে গোড়ায় দিতে পারেন, ভিজিয়ে জল দিতে পারেন। পেঁয়াজের খোসা দিতে পারেন, পেঁয়াজের খোসা ভিজিয়ে জল দিতে পারেন। আপনি যদি গোড়াতেও দিয়ে দেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। ড্রাগন গাছ খুব বড় জায়গায় দেওয়ার কোনো দরকার নেই। সব থেকে বড় হলেও ফলের ক্যারেট
দিতে পারেন। তবে অনেকে দেখেছি অনেক বড় জায়গায় করে, আমার অভিজ্ঞতা নেই বলে বলতে পারবো না। তবে ছোট জায়গায় করুন, বেশি মাটি খুব একটা লাগে না, লাগে কিছু পচা পচা জিনিস। এবার সবজির খোসা যে পচাচ্ছেন, ঘরের যা বাড়তি জিনিস যেগুলো আপনার কাজে লাগে না, ডিমের খোসা, কলার খোসা, সবজির খোসা, ফুল টুল সমস্ত পচিয়ে যে জলটা করা হয়, সে জলটা ড্রাগন গাছে দিতেই পারেন, ভীষণ কাজের এটা। আর যেটা করতে হবে, এই পচা জলটা, সেই সবজি খোসা পচা জলটা কিন্তু মাথায় রাখবেন, 20 দিন 1 মাস না পচলে পরে সে জলটা দেবেন না। হ্যাঁ, যত পচে যায় তত অ্যাকশানটা, অনেক সবজির পচায় খুব অ্যাকশান থাকে। যাই হোক, আর একটা জিনিস তো মাথায় রাখবেনই, ওই পচা জলটার সাথে অনেকটা প্লেন জল মিশিয়ে তবেই দেবেন। আপনি যদি 10 ভাগ 9 ভাগ জল আর 1 ভাগ পচা সবজিটা দেন, তাহলে রোজ দিলেও কোনো অসুবিধা হয় না। জৈবভাবে বেশি কম একটু সার পড়লে কিছু অসুবিধা হয় না, তবে জৈবভাবে এগিয়ে চলুন, ভীষণ ভালো, ভীষণ ভালো, খুব ভালো হবে ফলন। আমি তো এইভাবে দীর্ঘদিন ধরে করে আসছি, তাই আপনাদেরকে এটাই আমি বারবার বলছি। আর এই যে এই ড্রাগন গাছে দেখুন প্রচুর ফুল এসেছিলো, কিন্তু ঝরে পড়ে গেছে। তার কারণ কি জানেন? কারণ হচ্ছে এই গাছটা না একদম গোড়াটার মধ্যে, আমি চাল কুমড়ো গাছটা করাতে একদম গোড়ার মধ্যে ছাওয়া ছাওয়া হয়ে গেছে, যার জন্য এই ফলগুলো মনে হলো ভালো হলো না। তবে এটাই না যে ছাওয়ার জন্য, এটা অনেক কিছুর জন্যই এগুলো পড়ে গেছে। এই গাছের গোড়াতে বলতে গেলে না এত ঝোপালো, আমি সেভাবে সবজি পচা জলটাও সেরকম দিতে পারিনি। যাই হোক, এই শেষের সময়ই দেখলাম এতগুলো ফুল নষ্ট হয়ে গেল, তখন সত্যি মনটা খুব খারাপ লাগছিল। অথচ কিছু কিছু গাছ খুব বেশি ফলন হয়েছিল, ভাল লাগছিলো। আর এবছর আমি অনেকই ড্রাগন তুলেছি। তো জৈবভাবেই গাছ করে যান, এগিয়ে যান, সবাই চলুন সবুজের দিকে।